হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তবে একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আই এম রোহিত হিয়ার অ্যান্ড তোমরা দেখছো আডার অফিসিয়াল 00। তো এখন বাইকটা খারাপ হয়ে গেছে, তো সেটাই সারাতে যাবো। ঠিক আছে, দেখো মডগার্ড চুড় চুড় হয়ে গেল, চুড় চুড় ই চলো হাটে যাবো এখন। ঠিক আছে, হাটে গিয়ে মডগার্ডটা সারাবো। তো ইমরানের কাছে আগে যাবো, ইমরানকে নিয়ে যাবো, একলা তো যাবো না কোনো জায়গায়। চলো ছজন কজন দেখো ফৌজ সব একবার হাই করে দাও। হাই হাই ঠিক আছে, 8 জন 9 জন আর একজন একে নিয়ে যাওয়া হয়নি। 8 জন মিলে ঠিক আছে একটা বাইকে নামো, সব নামো। মিম টাটা কর দাও। সো গাইস তারপরে চলে এসেছি আমাদের বাইক মেকানিক মোটর স্টোর 400 বাইকে নিয়ে। আর ওই যে আমার বাইক ওখানে দাঁড় করানো আছে, আর মডগার্ডটাও কেনা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন লোকের ভিড় সেই জন্য দেখাচ্ছে না, মডগার্ডটা সারাবো, মডগার্ডটা সারিয়ে আর ঘরে যাবো। ঠিক আছে, মডগার্ডটা সারিয়ে তাড়াতাড়ি ঘরে যাবো। তো দুজন মিলে চলে এসেছি চা খেতে, আর ওখানে বাইক সারানো হচ্ছে। আমার আছে আর এখানে এই ভাত খেয়ে এসছি এক্ষুনি, আমার চা খাচ্ছি। আমি কিছু খাইনি সকালে। ঠিক আছে, শুধু একটু লাচ্চা খেয়েছি আর এসে খাচ্ছি। তো খাই আগে তারপরে দেখা। ঠিক আছে, এই গরমের সময় চা খেতে ভালো লাগছে না, খেতে হবে। কি ভাই কিছু করার নেই, পেটের জ্বালায় খেতে হবে, পেটের জ্বালায় খেতে হবে। আমার বাইক আর হচ্ছে মডগার্ড, আসল মডগার্ড, আসল মডগার্ড। ঠিক আছে, হচ্ছে নতুন। এখন রিং পাল্টে ছেড়ে দিচ্ছি, এটা এখন লাগবে আমাদের। ঠিক আছে, আর গাড়ি এরকম অবস্থা। অরিজিনাল 1250 টাকা দাম, আর এটা একটা পার্ট সেকেন্ডে পড়ে আছে। একজন রবার্ট টিম লেগে আছে। ঠিক আছে, সে আসুক তারপরে ব্যাগটা লাগাবে। আপাতত কাজ কমপ্লিট, আর এখানে চাকা লাগানো হচ্ছে, হয়ে গেছে কাজ। ঠিক আছে, মডগার্ডটা নতুন লাগানো হয়ে গেছে, আর পিছনে ব্রেকটা একটু টাইট করবো তারপরে ওখান থেকে বাইকটা ছাড়িয়ে আর বাড়ি চলে এসেছি। তো এখন গোসল টোসল করবো। ঠিক আছে গাইস, এখন গোসল করবো। তো গোসল করে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, তো চলো, বেশি না ভাববো, দেরি হয়ে গেছে। তো বাইকটা সারতে গেছিলাম সেজন্য দেরি হয়ে গেছে। তো চলো গাইস, গোসলটা করে আসি, গোসল করে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো, ঘড়ি কাটায় বাজে 4টে অ্যান্ড মানে মনিরা ফোন করলো, মনি ব্লগ অনেকদিন পরে ফোন করলো যে ভাই কন্টেন্ট নেই, তো কোথায় তুই আই। ঠিক আছে, একটু ভিডিও টিডিও করতে যাবো, ঘুরতে যাবো, তো আই বলো হোয়াই নট। যতদিন আমি আছি তো কাউকে চিন্তা করতে হবে না, তো সাহায্য করে যাবো। ঠিক আছে, তো চলো এখন সেই জন্যই যাবো। তো ফুল রেডি ইমরানকে ফোন করেছি, আমি ফোন তোলে নিই। তো ইনস্টাগ্রামের জন্য কিছু রিলসও করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বাইকটা বার করবো আর সেখানে গিয়ে তারপর তাদের সঙ্গে দেখা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস। চলো তো ভাই লোক সব চলে এসছে। ঠিক আছে, এবারে যাবো মেন স্পটে। চলো, সো গাইস চলে এসেছি আমরা মাধুরিকা, সেই আমার সেই ভালোবাসার জায়গা। ঠিক আছে, আর এখানে আছে রাজীবুল আছে, মনিরুল আছে, আর তোমার হচ্ছে ইমরান ভাই আর আনসুরুল তেল মারতে গেছে গাড়িতে। তো ওরা আসুক, তারপর আমরা ভিতরে ভিজিট করব। এখানে কিছু ভিডিও করে যাবো চা খানে খেতে। ঠিক আছে, অলওয়েজ আমার পছন্দের জায়গা। ঠিক আছে, এটা অলওয়েজ আমার পছন্দের জায়গা, খুব সুন্দর জায়গা, সানসেটে উফ যা লাগছে। সো আসুক, তারপরে আমরা এখানে
এখন ভিডিও শ্যুট চলছে আর এদিকে ড্রেস চেঞ্জ হচ্ছিল এতক্ষণ, আমি ড্রেস চেঞ্জ করছি। সেদিকে রাজিউল আছে, এখানে মনি আছে, আর আনসারুল বাইরে গেছে। আনসারুল ভালো করে গেছে, বাইরে গেছে। অ্যান্ড জাস্ট একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এগুলো আম, এগুলো হচ্ছে আম। আর যদি এখান থেকে আম পাড়তে পারি, চুরি করে নিতে পারি, তাহলে তোমার দেখাবো, ঠিক আছে গাইস? এখানে আপাতত ভিডিও কমপ্লিট। এবার একটু যাবো না, চা খেতে যাবো, ঠিক আছে? আনসার ভাই কিছু বলে ভাই? না তোমাকে বলতে হবে, আমি জানি তুমি ভিডিওতে কোনোদিন কিছু বলো না, বলতে হবে তোমাকে। তুমি গেঞ্জিটা কার পরেছো? গেঞ্জিটা আমার কিনলাম কালকে ভাই। কাল কিনেছো? কত নিল? 280 টাকা ভাই। কত টাকা? 280 টাকা বলছিল নাকি? হ্যাঁ, যা বলছিলাম তাই দিয়ে দিচ্ছি ভাই, এক কথার মানুষ। ব্যাস চলো চলো, আর কোনো কথা হবে না, এর উপরে আর কোনো কথা হবে না। চলো এবার কোথায় যাই দেখতে থাকো, ঠিক আছে গাইস? চলো। তো গাইস চলে এসেছি আমরা একটা দোকানে, ঠিক আছে? বিকজ ওপারে হচ্ছে তোমার ধাবা বন্ধ, ওখানটায় ধাবাটা আছে, ধাবাটা বন্ধ, সেই জন্য আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। রাস্তা ছাড়ি মানে খাবারটার বাজারে চায়ের দোকানে চলে এসেছি। তোর দোকানে আসবো আর ভাই? ওর দোকানে আসবেন সত্যিকার? ওর দোকানে আসবেন? ওর দোকানে ভিডিও করতে বল না ভাই, সত্যিকার আসবো না, সত্যিকারই তার আসবেন কি খাবার? যে কোনো আসছে এবার বলবো। একটা স্প্রাইট থামস আপ নিয়ে আসলাম আর সবাই মিলে শেষ করে দিল খেয়ে, সব খেয়ে শেষ করে দিল। তাহলে খেয়েছিস? খাবি না? খা এখন, পরে বলে দিন আমার ভাগ্যে থাকে থাকবে, না থাকে নেই নেই রেখা দিয়ে চেলি দিয়ে আর দিয়েছিস ভাই ভাই। সেইটা 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 সেই আর কোথায় জিভে যায় না, সেই একটা জিভ শুকিয়ে গেছে। হ্যাঁ আবার কটা বসে চাটা দিয়েছি, ঠিক আছে? সাবস্ক্রাইব করে একই কথা, খালি ক্যামেরা ঘুরালে সাবস্ক্রাইব করে চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আগে বেরোতে পারবো। হ্যাঁ এইরকম খেতে হয়, আমাকে দেখাচ্ছি দেখাচ্ছি, দে না। কি হলো দিবি? কি হলো? আমি আগেরটা ভাই একটু খাইনি, আনসার আগেরটা ভাই একটু খাইনি ভাই। আমি আনসার কি বলবো তুমি বলো? একটুখানি খাও, খা, এক ঘট খা, এক ঘট খা, অনেক আছে, এক ঘট খা, এক ঘট খা। ও এক ঘট খা না, না তুই খা। চলে এসেছি। এবার ইমরান একটা দুঃখের খবর দিল আমাকে যে যেতে হবে মেশিন আনতে। মেশিন আনতে যাওয়া মানে এখন 5 ঘন্টা ম্যাক্সিমাম, 5 ঘন্টা। 5 ঘন্টা না, পাড়ায় জল থাকতে ঘুরতে হবে সেখান থেকে। তো চলো গাইজ দেখি কতক্ষণ লাগে, তোমার সব শেয়ার করবো, ঠিক আছে? তো গাইজ শুধু এইটুকুর জন্য প্রায় 3.5-4 কিলোমিটার মানে দূরে আসতে হলো, ঠিক আছে? আমি বলেছিলাম 3 ঘন্টা দেখি, সেই 3 ঘন্টা জলটাটাই আর জায়গা হলো না। তো গাইজ ওইটার জন্য কি আর বলবো, ঠিক আছে? আমার নিজেরও খারাপ লাগছে, তো নিজে তো সবসময় খারাপ লাগে, খারাপ লাগে, বাট কিছু করার নেই, যেহেতু আমার একটা কাজে না। 4 ঘন্টা ওয়েট করার পর মেশিন নিয়ে বাবু বার হয়েছে। ও কি হচ্ছে না, আমার জলসা কাপড় ঘুঁচিয়ে দিল। তো তাড়াতাড়ি আবার ঘরে যাবো, দেখি কি হচ্ছে না হচ্ছে। চলো ফাইনালি 3 ঘন্টা দেরি করার পর বাড়ি চলে এসেছি। ইমরান বাড়ি চলে এসছে আর হাতে মেশিন নিয়ে যাও, বাড়ি যাও, মেশিনটা একবার দেখিয়ে দাও গাইজকে। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? চলো। সো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে। আবার দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও। টাটা। কেমন দেখছে দেখেছো? টাটা।